শীতকালে পাহাড়ে পাওয়া যায় এমন জলের বাদামি ফল একটি কাপড় দিয়ে ধুয়ে একটি অনন্য এবং সুস্বাদু খাবার তৈরি করা হয়। জলের বাদামি ফলটি তারপর দুই পাশ থেকে কেটে একটি পাত্রে রাখা হয়। একটি ধারালো ছুরি ব্যবহার করে ফলটিকে ছোট ছোট টুকরো করে কেটে সহজেই নরম মাংস বের করে ফেলা হয়। তারপর সামান্য জল যোগ করে এটি একটি পেষণকারী পাথরে পিষে এর সামান্য তৈলাক্ত রস বের করা হয়। সূক্ষ্মভাবে পিষে ফেলা টুকরোগুলিকে একটি কাপড়ের ব্যাগে ছেঁকে নেওয়া হয় যাতে কেবল বিশুদ্ধ রস আলাদা করা যায়। পাউডারটি পিছনে থাকে। এই বিশুদ্ধ রস রাতারাতি রেখে দেওয়া হয়, যেমন পাহাড়ে বলা হয় যে রসের স্টার্চ রাতারাতি স্থির থাকে। পরের দিন সকালে জল সরানো হয় এবং নিচের সাদা আর্দ্র স্টার্চ সরানো হয় এবং রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয় যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে শুকিয়ে একটি চকচকে সূক্ষ্ম গুঁড়ো হয়ে যায়। এখন আসল মজা শুরু হয়। এই জলের বাদামের বাদামি স্টার্চ আলাদা পাত্রে নেওয়া হয়। নারকেল দুধ, রঙিন খাবারের রং এবং সমান পরিমাণে চিনি যোগ করে একটি মসৃণ চকচকে জেলি টেক্সচার তৈরি করা হয়। স্তরে স্তরে এটি একটি কাঁচের পাত্রে ঢেলে কয়েক ঘন্টা রেখে ধীরে ধীরে একটি সুন্দর রঙের জেলিতে পরিণত করা হয়। প্রায় 6 ঘন্টা পর যখন এটি সম্পূর্ণরূপে সেট হয়ে যায় তখন এটি ছোট ছোট টুকরো করে কাটা হয়। আর দেখুন, আমাদের ওয়াটার চেস্টনাট জেলি বোরকে প্রস্তুত। এর স্বাদ নরম, মিষ্টি এবং ক্রিমি। এটি বিশেষ করে উৎসব বা উপবাসের সময় দুর্দান্ত, কারণ এটি হালকা, স্বাস্থ্যকর এবং খাঁটি। তাহলে আপনি কি এই সুস্বাদু পাহাড়ি জলের চেস্টনাট বরফিটি চেষ্টা করতে চান?